আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বহুদিন পর তোমাদের সাথে অনলাইন ক্লাসে আমার দেখা। ইনশাল্লাহ তুমি দোয়া করবো, আমরাও ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া করব। আজ দশম শ্রেণীর 13.1-এর অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যাহা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। এখানে লক্ষ্য করো, এই 13.1-এ কিছু অঙ্ক আছে, বেশি না, 3টা অঙ্ক যদি কোনো স্টুডেন্ট ভালো করে শিখতে পারে বা বুঝতে পারে, তাহলে এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল বা যে কোনো অঙ্ক তার কাছে খুব সহজ লাগবে। যেমন 6, 7, 8 এই 3টা অঙ্ক হলো আর একই সেম নিয়ম। আর এই 9, 10, 11, 12 এই 4টা অঙ্ক হলো ধরা গেলে একই নিয়ম। আর এই দুটো আছে একই নিয়ম। যদি কোনো স্টুডেন্ট 3টা ধাপের থেকে 3টা অঙ্ক আয়ত্ত করতে পারে বা বুঝতে পারে, তাহলে দেখা যাবে এই অধ্যায়ের যে কোনো ধরনের অঙ্ক আসলে বা সৃজনশীল আসলে সে অ্যান্সার অবশ্যই করতে পারবে। কাজেই আমরা 3 নিয়মের থেকে 3টা অঙ্ক আমরা আলোচনা করব, মনোযোগ দিয়ে খেয়াল করবে, এমনকি ধরে রাখার চেষ্টা করবে। রাখলে তোমার পরীক্ষা অনেক অনেক উপকার হবে। যেহেতু প্রায় বছরই এখান থেকে একটা করে সৃজনশীল আসে বা এখান থেকে একটা অবজেক্টিভ তো আসেই প্রতি বছরই। কাজেই গুরুত্ব দেয়, অবশ্যই দেখবা, ফলো করবা। তাহলে এই 3টার থেকে আমি একটি অঙ্ক আলোচনা করি। যেমন 8 নম্বর, আমি ডাক লিখছি, তবে বুঝাচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করবে। কোনো সমান্তর ধারা কিন্তু আবার 2 ধরনের আছে, সমান্তর আছে, গুণোত্তর ধারা। কিন্তু 13.1 হলো সমান্তর ধারা আর 13.2 হচ্ছে গুণোত্তর ধারা। আমরা সাধারণত সমান্তর ধারা আজকে আলোচনা করব। তাহলে আমি ডাকটা লিখে লই, কোনো সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হইলে m প্লাস n তম পদ কত? এই অঙ্কটা বা এই নিয়মের অঙ্কটা মাঝে মাঝেই পরীক্ষাতে মনে শিখলে তোমাদের অবশ্যই কাজে লাগবে। দেখো, একদম সোজা অঙ্ক, কিছু না। এখানে n-তম পদ বলা আছে আর n-তম পদ বলা আছে, আর আমরা n-তম পদ বা বিভিন্নতম পদ আমরা শিখেছি। তাহলে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে, যা দেওয়া আছে আর শুধু তাই লিখবে। দেওয়া আছে কি? m-তম পদ দেওয়া আছে। তাহলে অঙ্কটা আমরা করি। বাকি লেখা আছে m-তম পদ। m-তম পদের কি দেওয়া আছে? n দেওয়া আছে। আর এই n-তম পদের হইল সূত্র আছে। কি সূত্র আছে? a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। আর ডান দিকে আছে, এই যে আমরা কি করেছি, এই অঙ্কের মধ্যে কিন্তু প্রথম পদ বা সাধারণত দেওয়া ছিল না। এখানে ধরে নেওয়া যেতে পারে যে, কি ধরে নেওয়া যেতে পারে? ধরি ধারাটির প্রথম পদ হচ্ছে এ আর সাধারণ অন্তর হচ্ছে ডি। এই জিনিসটা ধরে নেওয়া যেতে পারে। তাহলে দেখি কি করা যায়। এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এন, এটা হলো 1 নম্বর সমীকরণ। আবার কি লিখবো? আবার দেওয়া আছে n-তম পদ দেওয়া আছে। তাহলে আবার আমরা লিখি n-তম পদ লিখে আগে n-তম, এটা তো এই লাইন দেওয়াই আছে, শুধু আমি তাই লিখেছি। এখন এই n-তম পদের সূত্র আছে, আমরা শিখেছি কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মান কত? m। কি করা যায়? গুণ করা যায়। তাহলে কি লিখবো? এন ডি মাইনাস ডি ইকুয়াল হইল m। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আগে কি পাইছি? a প্লাস এম ডি মাইনাস ডি, তার মান হচ্ছে a প্লাস এন ডি মাইনাস ডি, তার মান হচ্ছে m। বের করতে হবে কি? m প্লাস m-তম পদ বের করতে হবে। এখন আমরা দেখো কি লিখবো। এখন m প্লাস n-তম পদ, এটা সূত্র আছে, যততম পদ বের করব a প্লাস তত মাইনাস 1 ডি, একটা সূত্র। এততম পদ মানে কি? a প্লাস এইটা m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি লিখব। যততম পদ a প্লাস তত মাইনাস 1 ইন্টু ডি, এটা হলো ফর্মুলা। তাহলে দেখি আমরা কি করতে পারি, যদি গুণ করে দেই
এন ডি প্লাস এন ডি মাইনাস কি হলো ডি হইল। এখন দেখো মান আছে কিন্তু এ প্লাস এম ডি মাইনাস ডি, এ প্লাস এম ডি মাইনাস ডি, আর এখানে রইল কত এন ডি রইল, এখানে রইল কত এম ডি। আবার কিছু আছে, এর আর কিছু কাজ বাকি রয়ে গেছে, যেহেতু আমার এটার মান বসানো যাবো, যেহেতু আমার ডির মান বের করতে পারি নাই, এখন আমরা কি করব ডির মানটা বের করে আনবো। অঙ্ক করতে যে দেখা গেল যে আমার ডির মান ঘাটতি আছে বা কম আছে বা ডির মান নাই, ডির মানটা কোথা থেকে বের করবো, এই যে এখান থেকে বের করবো। কোথা থেকে 1 নং থেকে 2 নং, অর্থাৎ 1 নং বিয়োগ 2 নং থেকে পাই কি পাওয়া যায়, এ কাটা যায়, ডি ডি কাটা যাবে, কি থাকবে এইখানে থাকবে এম ডি মাইনাস এন ডি ইকুয়াল এন মাইনাস এম। তাহলে এখানে কি কমন যাবে, ডি কমন যাবে, কি থাকবে এম মাইনাস এন থাকবে, আর এখানে যদি মাইনাস কমন লই এম মাইনাস এন থাকবে। এখন দেখা যায় যে একই জিনিস, এন মাইনাস এন ইকুয়াল 0, এটা হচ্ছে অ্যান্সার। অঙ্ক করতে গেলে খেয়াল রাখতে হবে যে কি বের করতে হবে আর কি দেওয়া আছে আর আমার কি কি মানের প্রয়োজন, এই তিনটা শব্দের দিকে খেয়াল রাখলে অঙ্ক করতে খুবই সহজ হবে, এমনকি স্টুডেন্ট বুঝতেও সহজ হবে, এমনকি তাড়াতাড়ি ধরতে পারবে অঙ্কগুলা। সবসময় খেয়াল রাখবে, কি খেয়াল রাখবে যে কি বের করতে হবে আর কি কি মান দেওয়া আছে আর মাঝখানে আমার কি কি মানের প্রয়োজন হয়, এদিকে খেয়াল রাখলে অঙ্কগুলা খুবই সহজ হবে। কাজেই অঙ্কটা উঠে নেবে, এমনকি বাড়তি চর্চা করবে। আর এই তিনটা অঙ্ক হয় ভালো করবে, একটা পারলেই তিনটা পারা যাবে। এখন আমরা দ্বিতীয় ধাপে যাব, এখানে 4টা অঙ্ক আছে, 4টা অঙ্ক হুবহু একই নিয়মের অঙ্ক, একই নিয়মের অঙ্ক, একটা পারলেই এই 4টেই পারবে অঙ্ক। তার মধ্যে থেকে আমি একটি অঙ্ক করি, আরগুলা বাসায় তোমরা চর্চা করবে, তাহলে অবশ্যই পারবে। 4টা অঙ্ক আছে একই ধরনের। আচ্ছা আমি মাঝের একটা অঙ্কই করি, 11 নম্বর অঙ্ক আমরা করি। দেখো ভালোভাবে খেয়াল করো, 11 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে 5 এখানে লেখা আছে 5, 11, 17, 23 প্লাস ডট ডট 59 ইকুয়াল কত। অর্থ হলো যে এই যে একটা দ্বারা দেওয়া আছে, এই দ্বারাটার মান কত বা সমষ্টি কত বা যোগফল কত, এটা বের করতে হবে। এই ধারা আগে অঙ্ক করতে গেলে খেয়াল রাখতে বলছি, খেয়াল রাখতে হবে যে কী চাইছে, সমষ্টি চাইছে। তাহলে সমষ্টির সূত্র মধ্যে লেখা আছে, সমষ্টির সূত্র হইল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাইলে আমার কী কী লাগবে, এন এর মান লাগবে। এই অঙ্কটা করতে কী লাগবে, এন এর মান লাগবে, কিন্তু ডাকের মধ্যে কোনো এন এর মান নাই। তাহলে বের করতে হবে কিসের মান লাগবে, এর মান লাগবে। তাহলে এর মানটা আমার আছে, কি লাগবে, ডির মান লাগবে। তাইলে 11 থেকে 5 বিয়োগ করলে ডির মান পাওয়া যাবে। তাহলে দেখা গেল যে এই অঙ্কটা করতে এন এর মান লাগবে, এর মান লাগবে, ডির মান লাগবে, 3টা মান লাগবে। কিন্তু তার মধ্যে কি 2টা মান কিন্তু অলরেডি দেওয়া আছে ডাকের মধ্যে। তাহলে আমার নাই কি, এন এর মানটা নাই। কিন্তু এন এর মান না পাওয়া পর্যন্ত তো আমি সমষ্টি বের করতে পারবো না। তাহলে কি বলছি যে কি লাগবে বের করতে হবে, কি দেওয়া আছে আর মাঝের কি প্রয়োজন। তাহলে মাঝের আমার কি প্রয়োজন, এন এর প্রয়োজন। তাহলে আমার কি করতে হবে, এন এর মানটা বের করতে হবে। তাহলে এন এর মান বের করার সূত্র আছে, দুই ভাবে করা যায় এন এর মান। তাহলে এন এর মান আমার প্রয়োজন পড়বে। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে আমার কি আছে, প্রথম পদ এ তার মান দেওয়া আছে কত 5। তারপরে সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় থেকে প্রথম পদ বাদ দিলে সাধারণ অন্তর পাওয়া যায়। অন্তর মানে বিয়োগফল,
অন্তর মানে বিয়োগফল। এটা 11 থেকে 5 গেলে 6, আবার 17 থেকে 11 গেলে তাও 6 হয়, 23 থেকে 17 গেলে তাও 6 হয়, অর্থাৎ পাশাপাশি দুইটা বিয়োগ করলেই সাধারণ অন্তর পাওয়া যাবে। অর্থাৎ 11 বিয়োগ 5 কত আসলো? 6 আসলো। তাইলে কিন্তু আমরা দুইটা মান অলরেডি বের করতে। এন এর মান বের করার আরো সূত্র আছে। শেষে কিন্তু পদ দেওয়া আছে, তাই কি দেওয়া আছে? শেষ পদ হচ্ছে লাস্ট পদ এল, কত? 59। এখন পর্যন্ত কিন্তু এন এর মান আসে নাই, এন এর মান আমাকে বের করতে হবে। তাইলে এই ডাকের মধ্যে প্রথম পদ দেওয়া ছিল, সাধারণত দেওয়া ছিল, শেষ পদ বা লাস্ট পদ দেওয়া ছিল, আমার কি বের করতে হবে? পদ সংখ্যা এন বের করতে হবে। তাহলে অতএব পদ সংখ্যার একটা সূত্র আছে। কি সূত্র আছে? পদ সংখ্যা এন ইকুয়াল টু শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। এটা সূত্রতে বসাই দিলেই কি আসবে? পদ সংখ্যা এন এর মান আসবে। পদ সংখ্যা এন এর মান পাইলে আমি সমষ্টি বের করতে পারবো, আর সমষ্টি বের করা সহজ হবে। এল এর মান কত? 59। এর মান কত? 5। ডির মান আছে কত? 6, আরও আছে 1। তাহলে কত হবে? 54, 6 প্লাস 1, তাহলে কত হয়? 6 নং 54 আর 1, তাহলে হইল 10। তাই আমরা কি হয়েছি? এখন আমার যা যা প্রয়োজন হয় সব কিছু কিন্তু আর পেয়ে গেছি। রান্না করতে ভাত রান্না করতে যা যা প্রয়োজন মশলাপাতি আমার সব কিছু পেয়ে গেছি। এখন আমার সমষ্টি বের করার ব্যাপার না, তাই না? কি লিখবো? অতএব সমষ্টির সূত্র হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তাইলে কিন্তু আমরা কি কোনো মানেরই ঘাটতি নাই। এন এর মান পাইছি কত? 10। এর মান আছে না? এর মান আছে। এর মান কত? 5 ইন্টু 5। এন এর মান কত? 10, 1। ডির মান হচ্ছে কত? 6। এখন আর আমার মানের কোনো ঘাটতি নেই। এখন এটা কাটাকাটি গেলে কত হবে? 5 হবে। এখানে কত হবে? 10। এখানে কত হবে? 10-এর থেকে 1 গেলে 9, আর হলো 6। ইচ্ছা করলে এখানে 5 মিনিট দিতে পারি ইচ্ছা করলে। তাহলে কত আসলো? 5, 10 আর 6 নং কত? 54। কত আসলো? 5 ইন্টু 64 পূরণ করলে কত হয়? 4-5 20, 5-6 30 আর 2 32। তাইলে কি পাইলাম? যে 5, 5, 11, 17, 23 আপ টু 59 যোগ করলে কত আসবে? 320 আসবে। আবার বুঝাই, যে অঙ্কটা দেওয়া ছিল এখানে আমার প্রথম পদ দেওয়া ছিল, সাধারণত বের করতে পারছি, শেষ পদ দেওয়া ছিল, কিন্তু অঙ্কটা করতে কি লাগবো? এন এর মান লাগবো। কিন্তু এন এর মান বের করার সূত্র আছে, সূত্র লিখেছি, মান বের করছি। তারপর সমষ্টি বের করতে বলছে, সমষ্টির সূত্র লিখছি, আর কি করছি আমরা? মান বসাইছি। মান বের করে ক্যালকুলেশন করলে অঙ্কটা চলে আসলো। আচ্ছা, অঙ্কটা বাদ বাকি অঙ্ক 3টা চেষ্টা করে বাসায় সময় পেলে পরবর্তী ক্লাসে আমরা আবার আলোচনা করব। আচ্ছা, এখান থেকে আমরা একটা অঙ্ক করি আবার, যেমন 13 নম্বর অঙ্ক বা 14 নম্বর, দুইটা অঙ্ক একই অঙ্ক, সেম অঙ্ক, শুধু ডিজিট বদলানো আছে। তাহলে 13 নম্বর অঙ্কে দাগটা আমি লিখছি, কোন সমান্তর ধারার বারোতম হবে কি? 23 পদের সমষ্টি বের করতে হবে। ওই যে আগে সমষ্টি সূত্র তো আমরা জানি, সেই 23 পদের সমষ্টি বের করবো আমরা। তাহলে কি দেওয়া আছে এখানে? কিন্তু এখানেও কিন্তু প্রথম পদ বা সাধারণ অন্তর এখানে উল্লেখ করা নাই। তাহলে কি করতে হবে? ধারাটার প্রথম পদ আর সাধারণ অন্তর আমাকে ধরে নিতে হবে।
যেহেতু এখান থেকে প্রথম পদ ধরা পাওয়ার সুযোগ নাই, সাধারণত পাওয়ারও সুযোগ নাই, কাজে যারা সুযোগ নাই সেটা কি করতে হবে, মনে করতে হবে। তাইলে আমরা মনে করি প্রথম পদ এ সাধারণ অন্তর হচ্ছে ডি। তাহলে কি বের করতে বলছে, 12তম পদ। অতএব 12তম পদ তো দেয়া আছে, অতএব প্রয়োজন পড়ে না। তাহলে 12তম পদ দেওয়া আছে, 12তম পদ কত দেওয়া আছে, 77 দেয়াই আছে। 12তম পদ কত, 77। কিন্তু 12তম পদের সূত্র আছে আবার। 12তম পদের সূত্র কি, a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি 77। কারণ 12তম পদ ইকুয়াল দেওয়া আছে, 12তম পদের সূত্র আমাদের জানা আছে। ওই যে বলছি যততম পদ বাড়ি করবো a প্লাস তত মাইনাস 1 ইন্টু ডি, এটা হলো সূত্র। তাহলে a প্লাস 11ডির মান পেয়েছি কত, 77। এখন আর কিছুই করা যায় না, কিন্তু বাড়ি করতে হবে কত, 23 পদের সমষ্টি বের করতে হবে। 23 পদের সমষ্টি বের করতে গেলে ওই যে আমরা সমষ্টির সূত্র শিখেছি, যেমন আমি শিখাই যে n পদের সমষ্টি হচ্ছে n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে যেমন তাহলে কি হবো, 23 পদের সমষ্টি। 23 পদের সমষ্টি কত হবো, n এর জায়গায় আমি কি লিখবো, যেখানে n আছে সেখানেই 23 লিখবো। তাহলে 2a প্লাস কত, 23 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখা যায় কি হয়, 23/2, এইখানে একবারে লেখা যেতে পারে ইচ্ছা করলে, 2a প্লাস 23 থেকে ইচ্ছা করলে আমি 2 কমন নিতে পারি। কি কমন যায়, 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে কত আসবে, a প্লাস 11d আসবে। এই 2 কাটা যায়, তারপরে হইল কত, 23 ইন্টু a প্লাস 11d। রেজাল্ট আসতেছে না, এই কিন্তু a প্লাস 11d, এই প্লাস 11ডির মান আমরা আগে বের করে রাখছি, পুরোটাই মান বের করে রাখছি। তাহলে এখানে কত আসবে, গুণন 77। এই 23 আর 77 গুণ করলে হয় 1771। রেজাল্ট এসে গেছে। এখন এই নিয়মে 14 করা যাবে, শুধু ডিজিট বদলাইছে। শুধু ওখানে লেখা আছে, কি লেখা আছে, ওখানে লেখা আছে 16তম পদ। এখানে কি লেখা আছে, 12 জায়গায় লেখা আছে 16, আর এখানে আছে লেখা আছে -20। 20 হইলে কিছু শুনি, এখানে আছে -20, আর এইখানে লেখা আছে কত পদ লেখা আছে, 31। তাহলে হুবহু একই অঙ্ক বদলাইছে, 12 জায়গায় 16 লিখছে, আর হলো 77 এর জায়গায় -20, 23 এর জায়গায় 31 লিখেছে। হুবহু অঙ্ক আরো অনেক তৈরি করা যায়, সেগুলা তোমরা অবশ্যই চেষ্টা করবে, বাড়িতে দেখবে, অবশ্যই ইনশাল্লাহ পারবে। তাহলে এই অঙ্কটা আবার বুঝাই। তাহলে কি ধারা আসলো, ধারাটা কি আসলো, প্রথম পদ দেওয়া ছিল না, সাধারণত দেওয়া ছিল না। এইখানে আমরা কি করছি, প্রথম পদ ধরে নিচ্ছি, সাধারণত ধরে নিচ্ছি, আর ডাকে দেওয়া ছিল 12তম পদ, দেওয়াই আছে 12 কত, 12তম পদ হচ্ছে 77। তাহলে 12তম পদের সূত্র হচ্ছে কি, a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, তার মান হচ্ছে 77। তারপর কি করছি, এ রয়ে গেল, 12 থেকে গেলে 11d, তার মান তো দিয়ে আছে। এই মানটা আমার কাজে লাগবে, কোথায় কাজে লাগবো, সমষ্টি বের করতে কাজে লাগবে। কারণ আমরা জানি n পদের সমষ্টি হচ্ছে n/2, 2a প্লাস n মাইনাস 1d। তাহলে n এর তাই কি লিখছি, 23 লিখছি। আর যদি এটা কি লিখতাম, আমরা 31 লিখতাম, বা 100 কোক 50 কোক, যে আমরা বের করতে পারবো, শুধু মান বসাই দেবো। মান বসাইলে করছি n এর মান হচ্ছে 23 বসাইলে, তারপরে এর মান নাই, n মাইনাস 1 কি করছি আমরা, n এর মান বসাইছি, কত বসাইছি, 23। 23 থেকে 1 গেলে হলো 22, 22d। এখান থেকে
গেছে রইল 23 আর a প্লাস 11টি রইল a প্লাস 11টির মান হচ্ছে 77 আর 23 আর 77 গুণ করলে হইল 1771। আচ্ছা তাহলে আমরা এই 3 নিয়মের 3টা অঙ্ক যদি ভালো করে শিখতে পারি তাহলে মোটামুটিভাবে এই অধ্যায়ের যে কোনো অঙ্ক আসলে ছাত্র অবশ্যই অ্যান্সার করতে পারবে। অবশ্যই মনোযোগ দেয়া কি করবে, অঙ্ক 3টা ভালোভাবে শিখবে। 3টা অঙ্ক শেখা মানে কি অধ্যায় সবটি শেখা হয়ে গেল। আচ্ছা তাহলে আমরা কি করবো, তোমরা বাড়িতে অবশ্যই আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম এগুলো অবশ্যই মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে, চর্চা করবে। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে, আমরা ফোনের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে বাদ বাকি অঙ্কগুলো বা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা করবো। যে কদিন ক্লাস পাবো আমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করবো, আমাদের ক্লাসগুলো খুব ভালোভাবে খেয়াল করবা। বা যে সমস্ত অঙ্ক করায়নি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বা এই সমস্ত অঙ্কগুলো তোমাদের নির্বাচনী পরীক্ষায় বা তোমাদের এসএসসি পাবলিক পরীক্ষা সব পরীক্ষাতে এই জাতীয় অঙ্কগুলো সাধারণত আসে। এই জাতীয় অঙ্কগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমার জীবনে অঙ্কে তার কোনো সমস্যা না। অঙ্ক করতে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে কী দেওয়া আছে আর কী বের করতে হবে, আমার কী প্রয়োজন, এই 3টা শব্দ সবসময় মনে রাখবা। এই 3টা শব্দ যদি সবসময় মনে রাখো তাহলে অঙ্কে আর তোমাদের তেমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বাদ বাকি আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বন্ধু